জুমার এই মোবারক দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর, যেখানে প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি সরাসরি আসমান থেকে পড়তেছে। সুবহানাল্লাহ। এই ঘরের ইবাদত কখন থেকে শুরু হয়েছে? মূলত যখন থেকে বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়েছে তখন থেকেই এই ঘরের ইবাদত শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকেই এই ঘরের ইবাদত শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল এবং আল্লাহর নেককার বান্দারা এই ঘরে এসে ইবাদত করে, তাওয়াফ করে এবং ইতিকাফ সহ ইবাদত বন্দেগী করতে থাকে এই ঘরের মধ্যে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে ঘরটি ধসে যায়। ধসে গেলেও এর মূল যে স্তম্ভ ভিত্তি সেটা থেকে যায়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূল যে স্ট্রাকচার, যেই ভিত্তি, এটার উপরেই আবার বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরকে পুনর্নির্মাণ করেন, বাইতুল্লাহর মূল ভিত্তির উপরে যখন ঘরটা নির্মাণ করেন, নির্মাণ করবার পরে এরপর থেকেই এই যে প্রতি বছর হজের যে আমল, হজ নামক যে ইবাদত, এই সিস্টেমটা তখন থেকে চালু হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পরে ওহী পাঠিয়েছেন। কি ওহী পাঠিয়েছেন? সেই আয়াতই আমি তেলাওয়াত করেছি, সূরা হজের ২৭ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যে আদেশটি করেছেন সেটা হলো ওয়াজ্জিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ও ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। এই ঘর, আমার এই ঘরকে হজ করার ঘোষণা দিন। ইয়াতুকা রিজালা, তাহলে বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা কেউ হেঁটে হেঁটে আসবে। ও আলা কুল্লি যামির, কেউ শীর্ণকায় দুর্বল উটের পিঠে আরোহণ করে করে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত এলাকা থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ ইন্দোনেশিয়া থেকে, কেউ বা ফ্রান্স, কেউ বা জার্মানি, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে। আপনি এটা ঘোষণা করুন। তাফসির কুরতুবী 12 নম্বর খণ্ডে আয়াতের তাফসির এসেছে, সেটা হলো এই আদেশ যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমাকে আপনি ঘোষণা দেওয়ার আদেশ করলেন, আমি এখানে ঘোষণা দেব, ঠিক আছে, কিন্তু এখানে কোনো মানুষ নাই, আর সারা দুনিয়া বিভিন্ন জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। মা ইয়াবলুগু সাউতি, এখান থেকে কে আমার আওয়াজ শুনবে? তাদের কানে কিভাবে আওয়াজ পৌঁছবে? আল্লাহ বললেন, আযিন ওয়া আলাইয়াল বালাগ, আপনি ঘোষণা দিন, আমার দায়িত্ব তাদের কানে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাসাইদা ইব্রাহিম জাবালা আবি কুবাইস ফাসাহা, এই কথা বলার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশেই একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড়, যারা গিয়েছেন দেখেছেন। আবু কুবাইস পাহাড়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আরোহণ করলেন। সেখানে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম
খুব জোরে সোরে আওয়াজ করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আল্লাহর এই ঘরকে হজ করার জন্য আদেশ করেছেন, তোমরা এই ঘরের হজের জন্য আসো। এর বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিবেন এবং তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া যত মানুষ ছিল, এমনকি ফি আরহামিন নিসা ও ফি আসলাবির রিজাল, এমনকি মায়ের পেটে যে সন্তান ছিল, পুরুষের পিঠে তার ঔরসেও যত সন্তান ছিল, অনাগত যত মানুষ ছিল, সমস্ত মানুষের কানে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণাটি পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটি পৌঁছে দেবার পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এই আদেশের সাড়া দিয়েছে, তাফসীরে কুরতুবীতে লেখে, বিকদরিল ইজাবাতি, যে যতবার লাব্বাইক বলেছে, যতবার ডাকে সাড়া দিয়েছে, কেউ একবার, কেউ দুইবার, কেউ তিনবার, কেউ চারবার, যে যতবার ডাকে সাড়া দিয়েছে ততবার আল্লাহর ঘরের হজ করার তার নসিব হবে। সুবহানাল্লাহ। তখন থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়ার নিয়ম চালু হয়ে গিয়েছে তখন থেকেই। আচ্ছা, আসুন এরপরে আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে হজের বিধান কখন চালু হয়? কারো কারো মতে পঞ্চম হিজরিতে, কারো কারো মতে ষষ্ঠ হিজরিতে, কারো কারো মতে সপ্তম হিজরিতে, কারো কারো মতে অষ্টম হিজরিতে, কারো কারো মতে নবম হিজরিতে, কারো কারো মতে দশম হিজরিতে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা, সেটা হলো নবম হিজরির শেষে অথবা দশম হিজরির শুরুতে আল্লাহর ঘর হজ করা, আল্লাহর ঘর জিয়ারত করার বিধান আল্লাহ পাক দিয়েছেন একটি আয়াতের মাধ্যমে। সেই আয়াতটি হলো সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা আল্লাহর ঘরে যাওয়ার সক্ষমতা রাখে তাদের জন্য আল্লাহর ঘরের হজ করা ফরজ। এই আয়াতটি নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতের উপর হজের বিধানকে ফরজ করেছেন। মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হজের ঘোষণাটি মানুষের মাঝে দিয়েছেন। কিভাবে? ইয়া আইয়ুহান নাস কদ ফারাযা আলাইকুমুল হাজ্জা, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। এই কথা বলার সাথে সাথে ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ করা ফরজ? এই প্রশ্ন করার সাথে সাথে ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, সাহাবী 3 বার প্রশ্ন করেছে। কতবার? 3 বার প্রশ্ন করেছে, নবীজি একবারও জবাব দেন নাই, চুপ থেকেছেন। এরপরে 3 বার প্রশ্নের পরে নবীজি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু নাআম লাওয়াজাবাত, নবীজি বললেন যে তুমি যে 3 বার প্রশ্ন করলা, আমি যদি এর জবাবে বলতাম হ্যাঁ প্রতি বছরই হজ করতে হবে, যদি আমি এই কথা বলতাম তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত। ওলা মাস্তাতাতুম, আর তোমরা এটা পারতে না, তোমাদের পক্ষে প্রতি বছর হজ সম্ভব হতো না। এরপরে নবীজি একটা কথা বলেছেন, ফাদারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেভাবে যে আদেশ করি সেই কথার উপরই থাকো, অতিরিক্ত প্রশ্ন করবা না। যে প্রশ্ন করলা বারবার, প্রতি বছর করতে হবে নাকি? না, আমার মুখ দিয়ে যদি বের হয়ে যেত হ্যাঁ, তাহলে এটা প্রতি বছর ফরজ হতো, আর আমার উম্মতের জন্য প্রতি বছর করা সম্ভব হইতো না। কেন দিনকে কঠিন করতে চাও? আমি যেভাবে বলি বাস সেভাবে মানো। এজন্যই বলা হয়েছে দিন সহজ। তো যেভাবে আল্লাহ পাক দিনের প্রতিটা বিষয়ে যেভাবে আদেশ করেন সেভাবেই মানব। এখন যেমন ধরেন নামাজ পড়ব আমি শবে বরাতের রাত্রে, আমি নিয়ম বানায় নিলাম
যে 20 রাকাত 50 রাকাত আজকে সবাই বরাতের নামাজ, অথচ নবীজির আদেশ আছে এমন কোনো হাদিসে নির্ধারিতভাবে এত রাকাত নামাজ এই সূরা দিয়ে এরকম ভাবে আদেশ নাই। তো আমি এটা করলাম, আমি এটা আদেশ করলাম, পালন করলাম, তাহলে দিন কি করে দিলাম? কঠিন করে দিলাম। কথা বুঝছেন? এজন্য নবীজি বলেছেন আর দিন ইউসরুন, দিন সহজ। আরেক হাদিসে এ কথা বলেছেন, যদি আমার আদেশ দিনের ব্যাপারে যেভাবে আসবে, কেউ যদি এটাকে আরো কঠিন করে, তাহলে দিন তার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে। আরো বেশি কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এজন্য যেভাবে দ্বীনের হুকুম আসছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, বাস সেভাবেই মানা, বেশি প্রশ্ন না করা, এটাকে আরো কঠিন বানানোর চেষ্টা না করা, তাহলে দ্বীন আপনার উপর আরো বেশি চেপে বসবে, এটা পালন আরো বেশি কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এই হাদিস দ্বারা নবীজি এই কথাই বোঝালেন যে আমি যেভাবে বলছি বাস পালন করো, বেশি প্রশ্ন করবা না। নবীজি এরপরে একটা কথা বলেছেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে একটা কারণে, সেটা হলো বিকাসরতি সুয়ালিহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে। বনি ইসরাইল বেশি প্রশ্ন করত। আল্লাহ বলছে গরু জবাই করো, গরু একটা জবাই করলেই হইতো, এখন কয় কালারটা কেমন হবে? মুসা একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন গরুর গায়ের কালারটা কেমন হবে? তারপরে আল্লাহ বলে দিছেন কালার হবে একদম হলুদ, দেখলেই যাতে মানুষ আকর্ষিত হয় এমন কালার হইতে হবে। প্রশ্ন করছে তো টাইট করে দিছে। তারপরে আবার প্রশ্ন করছে, আচ্ছা গরুটা মুসা আপনি জিজ্ঞাসা করেন তো গরুটা কেমন হবে? গরুটা কি হাল চাষওয়ালা হবে, না কোনো দিন এটা দ্বারা হাল চাষ করা হয় না এমন হবে? আল্লাহ বলে দিলেন যে এমন গরু হইতে হবে যেটা কোনো দিন হাল চাষ হয় নাই। দেখেন আল্লাহ বলছেন গরু জবাই করলেই হইতো, এখন আরো টাইট করছে কিনা? এরকম প্রশ্ন করছে, যত প্রশ্ন করেছে তত আল্লাহ আরো বিধানকে কঠিন করছে। এখন এই গরুটা বাইর করতে তো হয়েছেই, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আছে আল্লাহ পাক তো জানে যে আমি যেই গুণগুলা বলতেছি এমন গরু আছে, এই হিসাবেই বলছেন আল্লাহ পাক, কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক টাকা দিয়ে গরুটা কিনতে হয়েছে। তাহলে কি বোঝা গেল? প্রশ্ন যত বেশি হবে, অতিরিক্ত প্রশ্ন হবে, দিন তত কি হবে? কঠিন হবে। সুতরাং দিন কঠিন না করা, আল্লাহ পাক যেভাবে বিধান দিয়েছেন সেভাবে মেনে নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের আলামত। এবং দিন সেটাই কি আমাদের জন্য সহজ হবে, না হয় কঠিন হয়ে যাবে। তো নবীজি বললেন না, আমি হা বলি নাই, চুপ থেকেছি, তার মানে প্রতি বছর মানে হজ জীবনে কয়বার করা ফরজ? একবার। কারো ওপর যদি ফরজ হয়, বাকি এরপরে যদি কেউ হজ আরো করে, তাহলে আরো বেশি তার আমল নামায় হজের সওয়াব হতে থাকবে। আসুন এর পরের বিষয়, সেটা হলো হজ কার উপর? হজের অর্থ কি? হজের শাব্দিক অর্থ হলো আল কসদু ইলা মুআযামিন, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ইচ্ছা করা। আর পরিভাষায় হজ কাকে বলে? আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি ফতহুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন। এটা জগৎ বিখ্যাত এক ফতুয়ার কিতাব। সেখানে হজের পারিভাষিক অর্থ করেছেন, সেটা হলো আল কসদু ইলা বাইতিল্লাহি বিআদাই রুকনিম মিন আরকানিদ দ্বীন, দ্বীনের একটা গুরুত্বপূর্ণ রুকন আদায়ের জন্য আল্লাহর ঘরের হজের ইচ্ছা করা। এটা হলো হজের পারিভাষিক অর্থ। এই হজ কার উপর ফরজ? এটা এসেছে হেদায়া কিতাবের মধ্যে। কার উপর ফরজ? হজ ফরজ ইয়াজিবু আলাল বালিগিনা ওয়াল আহরারি ওয়াল উকালাই ওয়াল আসিহাই ইযা কদারু আলা যাদি ওয়ার রাহিলা, প্রত্যেক ওই মুসলমান যে সুস্থ হবে, আজাদ হবে, গোলাম হবে না, বিবেকবান হবে। প্রত্যেক ওই মুসলমান যে সুস্থ হবে, আজাদ হবে, প্রাপ্ত বয়স্ক হবে এবং যে বাইতুল্লায় যাওয়ার মতো যার অর্থ যার কাছে থাকবে, অর্থ থাকবে এবং আগে বললাম তার সুস্থতাও থাকতে হবে, মানে যাওয়ার জন্য শারীরিক যেই অবস্থা সেটা থাকতে হবে, যাওয়া আসার খরচ থাকতে হবে এবং
এই যে কয়দিন সে সেখানে থাকবে, ধরেন 40 দিন, এই 40 দিনের পরিবারের খরচও সে দিয়ে যেতে পারবে। এই পরিমাণ অর্থ যদি থাকে তাহলে তার উপর হজ কি ফরজ। ধরুন একজনের কাছে বর্তমানে হজ করতে খরচ লাগে টোটাল 7 থেকে 7.5 লক্ষ টাকা। এখন তার কাছে এই টাকা আছে, আর 40 দিন পরিবার চালাতে পারবে এমন অর্থও আছে, তো তার উপর এখনই হজ ফরজ। আপনি এই বছর যেতে পারেন নাই, তো আপনি দ্রুত এখনই নিয়ত করেন এবং সব কাজগুলো করা শুরু করুন যাতে আগামী বছর যেতে পারেন, আপনার উপর হজ ফরজ। আচ্ছা, এরপরের কথা দেখেন, আমি সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এখন যে আলোচনা করতে চাই সেটা হলো হজ করলে লাভ কি। তিরমিজি শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি পাপাচার মুক্ত অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় হজ করে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস যেটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে সেটা হলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কেউ যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, হাজি নাম লাগানোর জন্য নয়, সুনাম সুখ্যাতির জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, এক আল্লাহর জন্য হজ করতে পারে, আল্লাহ পাক তাকে এমনভাবে ফিরিয়ে আনবেন যেন নবজাতক শিশু যে আজ গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়াতে এসেছে, সুবহানাল্লাহ, এভাবে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে দিবেন। আরেক হাদিস যেটি বুখারী শরীফে এসেছে সেটি হলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়, সেই হজের প্রতিদান কি? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই হজের প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যে 7 লক্ষ 8 লক্ষ টাকা আছে, আমি খরচ করে ফেলবো, তো পরে তো আমার কাছে কিছুই থাকবে না। আসলে না, হজ করলে কি মানুষ গরিব হয়? না। সুনানুন নাসাইতে হাদিস এসেছে, নবীজি ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা একের পর এক হজ আর উমরা করতে থাকো। একবার হজ করো, আবার উমরা করো, আবার হজ করো, আবার উমরা করো, কি ফায়দা হবে? নবীজি বলেন, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এই হজ তোমাদের দারিদ্রতা দূর করে দিবে এবং তোমাদের গুনাহকে মোচন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ উমরা করলে কি মানুষ দরিদ্র হয়ে যায়? না, বরং অর্থের মধ্যে আরো বরকত হয়। হ্যাঁ, অর্থের মধ্যে আরো বরকত হয়। আমি চিন্তা করতেছি, টাকা তো আছে, তো আমার তো একটা ঘর করতে হবে, আমার তো একটা ছেলে আছে, তাকে বিবাহ করাতে হবে, আমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে। মনে রাখবেন, এই টাকাটা হয়তো আপনার খরচ হয়ে যেতে পারে। এখন আপনার উপরে এই টাকা থাকার কারণে হজ ফরজ হয়ে গেছে, পরে হয়তো এই টাকাটা ফুরিয়ে যেতে পারে। ফুরিয়ে গেলে যদি আপনি হজ আল্লাহ না করতে না পারেন, তাহলে এই হজ অনাদায়ী অবস্থায় আপনাকে কবরে যেতে হবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আরাদাল হাজ্জা, ইবনে মাজাহ শরীফে বর্ণিত, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে ফেলে। মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন বিলম্ব না করে হজ আদায় করে ফেলে। কারণ ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়াতাযিল্লু যাল্লাহ, যেই টাকা যেই পাথেও তার কাছে ছিল এই পাথেও হয়তো শেষ হয়ে যাবে। ওয়াতারিজুল হাজা, হঠাৎ করে তার সামনে কোনো প্রয়োজন চলে আসবে, কোনো প্রয়োজন চলে আসবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, অথবা
সে দেখা যাবে অসুস্থ হয়ে যেতে পারে। যদি এমন অবস্থা হয় তাহলে দেখা যাবে তার ভাগ্যে আর হজ জুটবে না। হজ যদি এভাবে না করা অবস্থায় সে কবরে যায় তাহলে সে এই অবস্থায় সে দুনিয়াতে গেল। কি অবস্থায় দুনিয়া থেকে গেল সেটাও হাদিসের মধ্যে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ। কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে হজ তার উপর ফরজ হয়েছিল কিন্তু করে নাই, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবীজি বলেন যে সে ইহুদি হয়ে মারা গেল না নাসরা হয়ে মারা গেল এটা আমি পরোয়া করি না। অর্থাৎ হজ না করে মারা গেলে আল্লাহ না করুন সে ইহুদি হয়েও মারা যেতে পারে, নাসরা হয়েও মারা যেতে পারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য ইবনে কাসিরের মধ্যে এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের সমর্থনে একই বক্তব্য পেশ করেছেন, সাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়া আও নাসরানিয়া। হজ না করে যদি কেউ মারা যায় সে ইহুদি হয়েও মারা যেতে পারে, নাসরা হয়েও মারা যেতে পারে। সম্ভাবনা আছে এই কথা যে ইহুদি হয়েও মারা যেতে পারে বা নাসরা হয়েও মারা যেতে পারে। ওমরে ফারুক বলেন তবে এই কথা নিশ্চিত, হজ না করে মারা গেলে সে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে যায় নাই। নাউজুবিল্লাহ। হজ না করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয় হজ ফরজ হওয়ার পরে, তাহলে হাদিসে সম্ভাবনা দিয়েছে কথা যে সে ইহুদি হয়েও মারা যেতে পারে বা নাসরা হয়েও মারা যেতে পারে। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা তো সম্ভাবনা, কিন্তু নিশ্চিতভাবে আমি যে কথা বলছি সেটা হলো সে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে যায় নাই। নাউজুবিল্লাহ। বিষয়টা কত মারাত্মক চিন্তা করেন, কতটা মারাত্মক চিন্তা করেন আমার ভাইয়েরা। এজন্যই অপর হাদিসে যেটি আপনার আবু দাউদ শরীফে বর্ণিত আছে শুধু এতটুকু বাক্য এসেছে, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। হজ ফরজ হইলে সাথে সাথে দেরি না করে যেন আদায় করে ফেলে, এতটুকু বাক্য এসেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আবু হানিফা রহিমাহুল্লাহ, যে এক ব্যক্তি সে বিবাহের উপযুক্ত, বিবাহ সে করতে চায় কিন্তু তার উপর হজও ফরজ হয়েছে। হজ ফরজ হওয়া পরিমাণ অর্থ আছে, সে সুস্থ সবল মানুষ, এখন সে বিবাহ করবে না হজে যাবে? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন যে হজ ফরজ হয়েছে, এটা তার উপর ফরজ একটি বিধান, এটা দেরি করতে নাই, হজ আগে করতে হবে তারপরে বিবাহ। আর আমরা চিন্তা করি আগে আমার দুনিয়ার সব জরুরত পূর্ণ করে তারপরে আমি যাব কোথায়? হজে। এটা আমাদের চিন্তা, সব প্রয়োজন পূর্ণ করে দুনিয়ার তারপরে হজে যাব। আল্লাহ না করুন এর আগে তো মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ না করুন অর্থ করি শেষ হয়ে যেতে পারে, তাহলে এই ফরজ বিধান যে আপনি আদায় না করে কবরে গেলেন কি অবস্থা হবে? এজন্য দেরি না করা, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি না করা? দেরি না করা, বিলম্ব না করা। আমার ভাইয়েরা, হজ এটা এমন একটা ইবাদত যেই হজের মাধ্যমে আল্লাহর সাথে এক নিবিড় ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়। হজ একটি আশেকানা ইবাদত, এটা এমন এক ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা কথা বুঝায় যে আল্লাহ আমার অন্তরে আপনার ভালোবাসা বিন্দু মাত্র কম নেই, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহ। কিভাবে প্রমাণ হয়? কারণ আপনি আপনার সব কিছু ছেড়ে তারপর আল্লাহর ঘরের জন্য আপনি রওনা হচ্ছেন। আপনি আপনার বাড়ি ছেড়ে, স্বজন পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবেশী ছেড়ে, দেশ ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সব ছেড়ে দুটি কাপড় পরিধান করে সাদা সিধা লেবাসে আপনি আল্লাহর জন্য বের হয়ে প্রমাণ করছেন আল্লাহ আমি আপনাকেই একমাত্র ভালোবাসি। হজ প্রেমময় এক ইবাদত
দেখুন, অন্যান্য যে ইবাদত আছে, সালাত, যাকাত, সওম, এগুলো আপনি তো সকলকে নিয়ে আদায় করতেছেন। আপনি নামাজ পড়তেছেন, ঘরে পাশে আত্মীয় স্বজন আছে, একসঙ্গেই নামাজ পড়তেছেন, বা মসজিদে আসতেছেন, এখানেও আপনার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, একসঙ্গে ইবাদতটা পালন করতে পারতেছেন। রোজা, সওম, এটাও একসঙ্গে পালন করতেছেন, সাহারি খাওয়া, রোজা রাখা, দোয়া করা, সব একসঙ্গে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়ে করতে পারতেছেন। যাকাত, সেটাও আপনি আপনার জায়গায় বসে যাকাত আদায় করতে পারতেছেন। আপনার আত্মীয় স্বজন, আপনার দেশ, আপনার পরিবার সকলকে নিয়েই এই ইবাদত করতে পারতেছেন। কিন্তু হজ এমন ইবাদত যেটা আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার কোনো আপনজনকে কাছে নিয়ে করতে পারবেন না। সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? সব কিছু ছেড়ে চলে যেতে হবে বাইতুল্লাহর উদ্দেশ্যে। কি রাজা, কি প্রজা, কি ধনী, কি ফকির, সবাই এক লেবাস ধারণ করে আল্লাহর সেই ঘর জিয়ারতের উদ্দেশ্যে চলে যেতে হবে, প্রমাণ করা যে আল্লাহ, আপনার জন্য আমি বের হয়ে গেছি, আপনার ভালোবাসা আমি বের হয়ে গেছি। কখনো বাইতুল্লায়, কখনো মিনায়, কখনো আরাফায়, কখনো মুজদালিফায়, এভাবে ঘুরতে ঘুরতে সে যেন প্রমাণ করছে, আল্লাহ, আমি এই প্রতিটা জায়গায় আপনি রব, আপনাকে আমি তালাশ করছি। সুবহানাল্লাহ। হজের 5 দিন, হজের মূল ইবাদত, মূল কার্যক্রম 5 দিন চলে। 8ই জিলহজ থেকে 8ই জিলহজ সকালবেলা সূর্যোদয়ের পর মিনায় চলে যেতে হয়। মিনায় সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত পড়া সুন্নত, যদিও অনেকে ভিড়ের কারণে আগের দিন রাত্রে আরাফায় নিয়ে যায়। তো 8ই জিলহজ জোহর থেকে 9ই জিলহজ পরের দিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায়। এরপরেই সূর্যোদয়ের পরে আরাফার উদ্দেশ্যে রওনা। আরাফা এমন এক জায়গা, এই আরাফায় অবস্থান হজের গুরুত্বপূর্ণ ফরজ। আরাফা এমন এক জায়গা যেখানে দুনিয়ার শুরু থেকে সকল নবী রাসূল এবং আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বাছাই বাছাই করা বান্দারা যেই জায়গায় গিয়ে রীতিমতো তাদের চোখের পানি ফেলে দোয়া করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহকে মন উজাড় করে ডেকেছে, সেই জায়গাটা হলো আরাফা। সেই জায়গাটা হলো আরাফা। এই জায়গায় যাওয়ার জন্য তো মুমিনের মন বেকুল থাকা দরকার। সেখানে গিয়ে শুভ্র কাপড়ে এই হাজি সাহেবরা, আল্লাহর এই মেহমানরা হাত তুলে আসমানের দিকে তাকিয়ে সারাদিন কাঁদতে থাকবে, মন উজাড় করে সব কিছু চাবে, কাঁদবে। এর চেয়ে বড় মনের তৃপ্তি আর কি হতে পারে? 9ই জিলহজ সকাল থেকে, মূলত টাইমটা সূর্য হেলে পড়ার পর থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থাকবে, কান্নাকাটি করবে। এত বরকতপূর্ণ জায়গা, যার ব্যাপারে এসেছে আরাফায় কিয়ামতের দিন, কিয়ামত হাসর কায়েম হওয়ার পরে আল্লাহ পাক যেখানে বিচার সিংহাসন কায়েম করবেন সেটা আরাফা। কোনো কোনো জায়গায় রেওয়ায়েতে আছে, আবার বাইতুল মুকাদ্দাসের কথাও আছে। যাই হোক, সবচেয়ে বরকতপূর্ণ জায়গা আরাফা। সেখানে অবস্থান শেষ করে আপনার সূর্যাস্ত হওয়ার পরেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা। মুজদালিফায় সেখানে আপনার কঙ্কর, সব জায়গায় কঙ্কর জমিন। এই কঙ্করে জমিনের মধ্যে রাজা প্রজা সব মানুষ এখানে শুয়ে পড়বে খোলা আকাশের নিচে, সারাদিন অবস্থান করবে, আল্লাহকে ডাকবে, ভালোবাসা প্রকাশ করবে। বাসার মধ্যে অত্যন্ত দামি আরামদায়ক বিছানায় শুয়ে আরাম করত, আর এই রাত্রিতে এরকম আপনার কঙ্কুরে জমিনের মধ্যে শুয়ে আল্লাহকে দেখাবে, আল্লাহ তোমার ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। আল্লাহু আকবার। মুজদালিফায় সকাল পর্যন্ত, সুবহে সাদিক একেবারে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করে এরপরে আবার মিনার উদ্দেশ্যে রওনা। যেন এই কথা বোঝাচ্ছে হাজী সাহেব যে আল্লাহ, একবার আপনার ঘরে আপনাকে খুঁজি, আরেকবার আপনাকে মিনায় খুঁজি।
আরেকবার আপনাকে আরাফায় খুঁজি, আরেকবার আপনাকে মুজদালেফায় খুঁজি। রব আপনাকেই পেতে চাই, আপনি ছাড়া কেউ নাই। দুনিয়া থেকে যখন বিদায় হব, রব আপনি ছাড়া কবরে আমার কেউ থাকবে না। রব আপনাকে আমি ভালোবাসি। 5 দিন রবের ভালোবাসা শুধু প্রকাশ করবে। এটা হলো আশিকানা এক ইবাদত, রবের প্রেম প্রকাশ করার এক ইবাদত। মিনায় গিয়ে আবার চলে যাবে আপনার আকাবায় কঙ্কর নিক্ষেপের জন্য, আবার আসবে মিনায়, এসে কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, আবার চলে যাবে আল্লাহর ঘরে বাইতুল্লাহ যাবে, ছুটতে থাকবে, শুধু বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও রব, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে থাকবে, রব আপনার সাথে শরীক নাই, আপনিই রব, আপনি ছাড়া দুনিয়ার আসমান জমিন সব কিছুর মালিক আপনি, আপনি ছাড়া কেউ না, আপনি একমাত্র রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। ঘোষণা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, আর রবকে পাওয়ার আশা করতে থাকবে। এভাবে আবার বাইতুল্লাহ জিয়ারত করে আপনার চলে আসবে মিনায়, আরও 2 দিন 3 দিন এখানে অবস্থান করে আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মিনায়। এভাবে হজের কাজগুলো সম্পন্ন করে রবের প্রেম ভালোবাসা প্রকাশ করবে। এজন্য প্রতিটা মানুষের নিয়ত করা উচিত, মুমিনের আল্লাহ দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে এই হজ্জে বাইতুল্লাহর জন্য আপনি দ্রুত সময়ের মধ্যে আমাকে তৌফিক দান করেন। এজন্যই একটি আমল আছে, একটি দোয়া আছে, কেউ যদি 100 বার পড়ে, আমাদের হাদিসের এক ওস্তাদ যিনি হাদিস পড়ান, আল্লাহর বড় বুজুর্গ